দুদিনের কর্মসূচি দিল জামায়াত। সারা দেশে তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রাণে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী। ঘোষণা অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার মহান আল্লাহ তাআলার অবারিত রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিসকা আদায় করবে দলটি। মঙ্গলবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সারা দেশে তীব্র তাপপ্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, দেশে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার অবারিত রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য ওলামায়ে কেরাম, জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসী সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এজন্য বুধ ও বৃহস্পতিবার জামায়াতের সব সাংগঠনিক শাখার উদ্যোগে জনসাধারণকে সঙ্গে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায়ের কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানাচ্ছি। শফিকুর রহমান বলেন, সম্প্রতি প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উঞ্চু হয়ে পড়েছে। উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম, অপরদিকে অনাবৃষ্টিতে মানুষ, পশুপাখি ও জীবজন্তুর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একমাত্র মহান রাব্বুল আলামিনই আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন। তিনি আরও বলেন, প্রচণ্ড তাপপ্রবাহে এ পর্যন্ত প্রায় ২০ জন মানুষ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা দেশের মানুষ গরমে কষ্ট পাচ্ছে। বিশেষ করে কৃষক, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার শ্রমজীবী মানুষ কর্মক্ষেত্রে প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে। গত ২২ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একজন রিকশাওয়ালা প্রচণ্ড গরমে মারা গেছেন। সারা দেশে বেশ কয়েকজন কৃষক মারা গেছেন। খরায় মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। ফসলাদি নষ্ট হচ্ছে। বাড়ন্ত ধান চিটা হয়ে যাচ্ছে। বনের পশুপাখি তীব্র গরমে কষ্ট পাচ্ছে এবং গাছপালা মারা যাচ্ছে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, BE নিউজ, ঢাকা।